নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং বেল আইকনটিও প্রেস করে দিও আর অল অপশনেও ক্লিক করে রেখো আমার এই ভিডিওটি, তাহলে সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সকালবেলার খাবার জন্য তৈরি করে নিচ্ছি সুজি আর রুটি। তো সকালে সুজি আর রুটি খেয়ে নেব। দুপুরবেলায় একটু গরমের হাত থেকে নিজেকে সুস্থ রাখতে খেয়ে নিচ্ছি একটু টক দই দিয়ে ঘোল বানিয়ে। দুপুরের জন্য রান্না হয়েছে কচুরলতি, শিং মাছের ঝোল পাতলা শুধু ছেলের জন্য, ভাত আর ভেন্ডি ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর পাতলা মসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর করেছি একটু টমেটোর চাটনি, তার মধ্যে ফুল দিয়েছি। এই হচ্ছে দুপুরের খাবার। এবার রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। কাপড়গুলো মেলে গেছিলাম সে কখন, কাপড়গুলো এসে দেখি একদম শুকিয়ে পাপড় হয়ে গেছে। এতটাই রোদ লেগেছে, আসল কথা রোদের মধ্যে তুলতে আসতে ইচ্ছে করছিল না। বিকেলবেলায় ছেলে ঘুম থেকে উঠলে পরে বিছানাটা আরেকটু গুছিয়ে নিচ্ছি। রাতের বেলার খাবার, রাতের বেলা ভাত করেছি আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ছেলের জন্য। আর ঘুগনি করছি। এই ঘুগনিটা সন্ধ্যেবেলায় করবো ভেবেছিলাম, তো করা হয়নি, এখন করে নিচ্ছি রাতের বেলায়। আর একটু ঘুগনি দেখো, আমার দোকানের খুব ঘুগনি খেতে ইচ্ছে করছে, তাই বাড়িতে এরকম দোকানের মতো একটা বাটিতে করে দুটো ঘুগনি আমি খাচ্ছি প্লাস সবাইকে দিয়েছি। তো এইভাবে খেতে খুব ভালোই লাগে। রাতের বেলায় ঘরের ভেতরে মনে হচ্ছে এত গরম বাষ্প বেরোচ্ছিল, তার থেকে বাঁচতে একটু বেশি করে জল দিয়ে ঘরটা এইভাবে মুছে নিচ্ছি, তাহলে দেখবে কিছুটা আরাম বোধ হয়। তো রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে কিছুটা কাজ গুছিয়ে রাখছি। এই বইয়ের একটা প্রতিদিনই গোছাতে হয়, তাই রাতের বেলা একটু গুছিয়ে রাখছি, আর ওষুধগুলোও তার সঙ্গে। রান্নাঘরে এসে ওভেনটাও মুছে নিচ্ছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখবো, সকালবেলা একটু হালকা মুছে নিলেই হয়ে যাবে। তো এই কাজগুলো রাতের বেলায় এগিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয়। আর শিরোকে দিয়ে দিচ্ছি রাতের বেলায় শিরোর খাবারটা। শিরো ওই গরমে খুব কম খাচ্ছে, খাবার দিচ্ছি আবার ফেলেও দিচ্ছে কিছু কিছু, তো ও ঘুমিয়ে আছে, তো ওকে ডেকে দিচ্ছি। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ব্লগে।